নমস্কার বন্ধুরা। আজ আমরা দেখব যে ট্রেড লাইসেন্স শিল্পসাথী পোর্টাল থেকে কিভাবে করা যায়। এই ট্রেড লাইসেন্সটা কিন্তু আমরা আগে যে সাইট থেকে করতাম, এই যে এই সাইটটা থেকে, এখান থেকে ডাইরেক্ট করা যেত। এই যে ট্রেড এনওসি অপশনটি যে রয়েছে, এই ট্রেড এনওসি অপশন থেকে আমরা করতাম। কিন্তু বর্তমানে এইখানে যখনই আমরা ক্লিক করি, ডাইরেক্ট এই সাইটে চলে আসে শিল্পসাথী.wb.gov.in। তো এই সাইট থেকে আমাদের এখন ট্রেড লাইসেন্সটি অ্যাপ্লাই করতে হয়। তো কিভাবে অ্যাপ্লাই করবেন এই সাইট থেকে, আজকের ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আপনাদের দেখাবো। তো আপনাদের বলে রাখি যে যতদিন যাচ্ছে এই ট্রেড লাইসেন্স করার নিয়মটাও কিন্তু পাল্টে যাচ্ছে। আগে ইজিলি করা যেত, এখন এই ট্রেড লাইসেন্স করার যে বিভিন্ন স্টেপ, সেই স্টেপগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। তো প্রথমে আপনারা এই সাইটটিতে চলে আসবেন, শিল্পসাথী.wb.gov.in। এই সাইটটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর এই যে অ্যাপ্লাই অনলাইন অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। সর্বপ্রথম যদি আপনাদের এখানে আইডি না ক্রিয়েট করা থাকে, তাহলে একটি আইডি ক্রিয়েট করে নিতে হবে। তো আইডি ক্রিয়েট করার জন্য এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই অপশানে যে ক্রিয়েট নিউ অপশনটি আছে, এই অপশনটাই ক্লিক করতে হবে। এরপর আপনাকে এখানে অপশনগুলি চুজ করতে হবে। এখানে দেখুন এমএসএমই সেক্টর আছে, উদ্যম, লার্জ ইন্ডাস্ট্রিজ, গভর্নমেন্ট এন্টিটিস, এক্সামটেড ক্যাটাগরি। আপনার যদি উদ্যম না থেকে থাকে, উদ্যম সার্টিফিকেট না থেকে থাকে করা, তাহলে আপনি এক্সামটেড ক্যাটাগরি এই অপশনটা চুজ করে এখান থেকে আপনারা নাম দিয়ে এই যে আই হেয়ারবাই ডিক্লেয়ারেশন বক্সটি রয়েছে, এখানে টিক করে দিয়ে কন্টিনিউ করে এখান থেকে আপনারা আপনাদের একটি আইডি ক্রিয়েট করে নিতে পারেন। তো আইডি ক্রিয়েট করা হয়ে গেলে আপনারা হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর এইখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে লগ ইন করতে বলবে। তো লগ ইন করার জন্য এইখানে আপনারা আপনাদের যে ইউজার আইডি ক্রিয়েট করেছিলেন, সেই ইউজার নেমটি দিয়ে দেবেন। ইউজার নেম দেওয়া হয়ে গেলে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন নিচের ঘরে। পাসওয়ার্ড বা আপনারা ওটিপি দিয়েও লগ ইন করতে পারেন। তো আমি ওটিপি দিয়েই লগ ইন করছি। আমার ইউজার নেম দিয়ে প্রবলেম দেখাচ্ছে, তো আমি মোবাইল নাম্বার দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পপ আপ চলে আসবে, এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর এইখানে এর আগে যেভাবে করতাম আমরা, এখানে অল সার্ভিসেস অপশনটি পাওয়া যেত। এখানে যে মেনু বার রয়েছে, এই মেনু বারে অল সার্ভিসেস অপশনটি পাওয়া যেত, সেখান থেকে আমরা করতে পারতাম। কিন্তু বর্তমানে এখানে দেখুন অল সার্ভিসেস অপশনটি নেই। এখান থেকে এখন বর্তমানে যেভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এইখানে সেলফ অ্যাসিস্টেড সার্ভিস যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এখানে অ্যাড নিউ ইউনিট অপশনটি পাচ্ছেন, এই অ্যাড নিউ ইউনিট অপশনে ক্লিক করবেন। এখানে একটি ফর্ম চলে আসবে, এই ফর্মটি ফিল করতে হবে আপনাদের। ইউনিট টাইপ এখানে দেবেন, ইউনিট টাইপ ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল করবেন, বা কোম্পানির নামে যদি হয়, আপনার দোকানের নাম যদি এক্সট্রা থাকে তাহলে দোকানের নাম দিয়েও করতে পারেন, কোম্পানি বা অর্গানাইজেশন লিখে। বা ইন্ডিভিজুয়াল যদি করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল করবেন, ইন্ডিভিজুয়াল হলে আপনার নিজের নাম দিতে হবে। আর কোম্পানির নাম যদি করতে চান তাহলে কোম্পানি সিলেক্ট করে এখানে কোম্পানির নাম দিয়ে দেবেন বা দোকানের নাম দিয়ে দেবেন। তো আপনি যদি দোকানের নাম দিয়ে করতে চান তাহলে দোকানের নাম এই ঘরে দিয়ে দেবেন। তারপরে এখানে সিলেক্ট ক্যাটাগরি অফ ইন্ডাস্ট্রি, এই অপশনটাই আপনার সিলেক্ট করতে হবে। এখানে মাইক্রো সিলেক্ট করবেন। ছোট ব্যবসায়ী যদি হয়ে থাকেন তাহলে মাইক্রো সিলেক্ট করবেন, বা স্মল সিলেক্ট করবেন। নিউ না এক্সিস্টিং ইউনিট, নিউ হলে নিউ করবেন, এক্সিস্টিং আগের থেকে যদি ইউনিট আপনার থেকে থাকে তাহলে এক্সিস্টিং করবেন, আর না হলে নিউ করবেন। এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, অর্থাৎ কত অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করেছিলেন সেটা লিখতে হবে এখানে। যদি এখানে আপনি স্মল সিলেক্ট করেন, মাইক্রো না সিলেক্ট করে স্মল সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনাকে এখানে মিনিমাম 2.5 কোটির উপরে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং টার্নওভার অ্যামাউন্ট হতে হবে। তো আমি এখানে মাইক্রো সিলেক্ট করেছি। তো এইখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বসানোর পর এইখানে টার্নওভার অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ওয়েদার ওন অফ ইন্ডাস্ট্রি ইজ ফিমেল, ফিমেল যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। সিলেক্ট ওনারশিপ টাইপ, এখানে প্রাইভেট, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট করবেন, প্রাইভেট হলে প্রাইভেট করবেন। তো এখান থেকে ওনারশিপ টাইপটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর সিলেক্ট ওনারশিপ, এইখানে প্রোপ্রাইটার যদি হয়ে থাকে তাহলে প্রোপ্রাইটার করবেন, না হলে পার্টনারশিপ হয়ে থাকলে পার্টনারশিপ করবেন। তো আমি প্রোপ্রাইটার সিলেক্ট করলাম।
করার পর এখানে এন্টার পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্যান অফ এস্টাবলিশমেন্ট। যদি আপনি এখানে কোম্পানি বা অর্গানাইজেশন সিলেক্ট করেন তাহলে এখানে আপনার প্যান নাম্বার, দোকানের নাম অথবা কোম্পানির নামে যে প্যান রয়েছে সেই প্যান নাম্বার দিতে হবে। আর এখানে যদি আপনার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেন তাহলে ইন্ডিভিজুয়াল প্যান অর্থাৎ আপনার নিজের যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে প্যান নাম্বার বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে সিলেক্ট আদার আইডেন্টিটি কার্ড টাইপ যে অপশনটি রয়েছে এইখানে এটা ম্যান্ডেটরি যদিও না, তো আপনার এখানে না সিলেক্ট করলেও হবে। এন্টার জিএসটি নম্বর, যদি আপনার জিএসটি নম্বর থাকে তাহলে জিএসটি নম্বর বসাতে পারেন, এটাও ম্যান্ডেটরি না। তারপরে এইখানে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস, এই অংশটাতে এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস ফিল করতে হবে। আপনার যেটা পিনকোড রয়েছে পিনকোডটি বসিয়ে দেবেন। পিনকোড বসানো হয়ে গেলে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশন সিলেক্ট করা হয়ে গেলে এখানে এরিয়া সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনারা এইভাবে ফিল করে নেবেন। সম্পূর্ণ অ্যাড্রেস ফিল করা হয়ে গেলে এখানে এন্টার অ্যাড্রেস যে অপশনটি রয়েছে এইখানে আপনার অ্যাড্রেসটা ফিল করে দেবেন। ব্যবসা প্রতিষ্ঠানটি যেখানে রয়েছে সেখানকার অ্যাড্রেসটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে অ্যাড এস্টাবলিশমেন্ট অপশন যে রয়েছে এই অ্যাড এস্টাবলিশমেন্ট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে আপনার একটি মেসেজ দিয়েছে এস্টাবলিশমেন্ট অ্যাডেড সাকসেসফুলি। আমার এখানে অনেকগুলো এস্টাবলিশমেন্ট রয়েছে, তো এইখান থেকে খুঁজে বের করা মুশকিল হয়ে যাবে। তো আমি নাম দিয়ে সার্চ করছি, সার্চ করে আমার এস্টাবলিশমেন্টটি চলে আসলো। এই এস্টাবলিশমেন্ট লিস্টটা যখন চলে আসলো নামটা, এইখানে অ্যাপ্লিকেশন ইন প্রসেস যে অপশনটি রয়েছে এই অপশনে আপনারা টিক করে দেবেন। এখানে যে অ্যাপ্লিকেশন ইন প্রসেস বা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড এইখানে অপশনটি রয়েছে, এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে কি অ্যাপ্লিকেশন আপনার এই ইউনিটের আন্ডারে প্রসেস হয়ে আছে বা অ্যাপ্রুভড হয়ে আছে সেটা আপনারা দেখতে পাবেন। দেখুন আমি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এইখানে ক্লিক করছি। ক্লিক করার পর এইখানে আমার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এই যে এইখানে অ্যাড নিউ সার্ভিস, অর্থাৎ আমার এই যে ইউনিট, এই ইউনিটের আন্ডারে নিউ সার্ভিস আমি অ্যাড করতে পারবো। এইখানেও আপনারা অ্যাড নিউ সার্ভিসটি পেয়ে যাবেন। এইখানেও ক্লিক করেও আপনারা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা এইখানে অ্যাড নিউ সার্ভিস রয়েছে এখানেও ক্লিক করে আপনারা ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখুন এখানে অল সার্ভিসের যে অপশনটি সেই লিস্টটা আমাদের কাছে চলে এসেছে। এখানে যে সার্চ অপশনটি রয়েছে এই সার্চ অপশনে ট্রেড লিখলাম। ট্রেড লেখার পর এখানে দেখুন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRD ট্রেড লাইসেন্স প্রথমে আমাদের অপশনটি চলে এসেছে। এইখানে আমি টিক করে দিলাম। টিক করে দেওয়ার পর এই ক্রিয়েট ক্যাপ অপশনে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে বিজনেস রেফারেন্স আইডি, এখানে ক্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমাদের এখানে অ্যাপ্লাই অনলাইন অপশন যে রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। তো এইখানে দেখুন ইউনিট ইনফরমেশন, এখানে অ্যাপ্লাই করার পরে ইউনিট ইনফরমেশন আমাদের কাছে সামনে চলে এসেছে। তো এটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এইখানে আপনাদের কিছু সিলেক্ট করতে হবে। সিলেক্ট এরিয়া টাইপ অফ ইউনিট ব্লক এইখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার সিলেক্ট এরিয়া অফ দ্য ইউনিট, আপনার দোকানটি কোথায় অবস্থিত সেই জায়গাটা সিলেক্ট করতে হবে। করার পর আপনি প্রথমে যেগুলো ফিল করেছিলেন সেগুলো অটোমেটিক চলে আসবে। এইখানে মোবাইল নাম্বারটি আপনাদের বসাতে হবে, মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে সিলেক্ট সেক্টর, এখান থেকে এই লিস্ট থেকে আপনাকে সেক্টরটি সিলেক্ট করে নিতে হবে। আপনার কিসের দোকান বা কি কাজ করেন সেই অপশনটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে এই লিস্ট থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে যে ডিক্লারেশন বক্স রয়েছে এটাকে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপরে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো এইখানে আপনাদের যেটা করতে হবে এইখান থেকে ডিটেলস অফ প্রপোজ ট্রেড, এইখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর ব্লক সিলেক্ট করতে হবে। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করা হয়ে গেলে নেম অফ ট্রেড এটা অটোমেটিক চলে আসবে। এইটাকে আপনারা এখান থেকে আবার এডিট করতে পারেন। এডিট করে আপনার ট্রেড নেমটি আপনারা ঠিকঠাক মতো বসিয়ে দিতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। করার পর এখানে ট্রেড টাইপ আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো আপনারা এখান থেকে আপনাদের ট্রেড যেটা টাইপ সেই ট্রেড টাইপটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে অ্যাড্রেস যে অপশনটি রয়েছে এই অ্যাড্রেস অপশনে অ্যাড্রেস ফিল করতে হবে। আপনাদের অ্যাড্রেসটা আপনারা ফিল করে দেবেন। ভিলেজ, সংসদ, পাড়া, এই অ্যাড্রেসটা আপনাদের সম্পূর্ণ ফিল করতে হবে। তারপরে এখানে পুলিশ স্টেশন আপনারা অ্যাড্রেসটা আপনারা সম্পূর্ণ ফিল করবেন। মৌজা, এখানে জেএল নাম্বার অর্থাৎ আপনার যে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানটি যে জায়গায় রয়েছে সেই
জায়গার জেএল নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। জেএল নাম্বার বসিয়ে দেবেন, বসানোর পর এখানে দাগ নাম্বার বসিয়ে দেবেন। যদি না থাকে তাহলে আপনারা এখানে NA লিখে ছেড়ে দিতে পারেন। তো খতিয়ান নাম্বার যদি আপনার না থাকে জাস্ট আপনারা এইভাবে NA লিখে ছেড়ে দিতে পারেন। তো এরপরে আপনাদের যেটা করতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার নাম কি, যার নামে ট্রেড লাইসেন্সটি হবে তার নাম এখানে বসাবেন। বসানোর পর তার বাবার নাম এখানে বসাবেন। তারপরে এখানে আইডেন্টিটি প্রুফ এটা সিলেক্ট করতে হবে। আপনারা এখানে আইডেন্টিটি প্রুফটি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে আপনার যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানো হয়ে গেলে এখানে টাইপ অফ ওনারশিপ অপশনটি রয়েছে, এই অপশনগুলি থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। পার্সোনাল হলে পার্সোনাল, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, জয়েন্ট যদি হয় তাহলে জয়েন্ট। তো এখানে আমি পার্সোনাল সিলেক্ট করছি। ক্যাটাগরি সিলেক্ট করবেন এখান থেকে, জিপি সিটিজেন হলে জিপি সিটিজেন করবেন, আউটসাইডার হলে আউটসাইডার। তারপরে আপনারা আপনাদের এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে এখানে অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাবাভ, এই অপশনটি আপনারা টিক করে দেবেন। যদি আপনাদের অ্যাড্রেস উপরের অ্যাড্রেসের সঙ্গে সেম হয় তাহলেই টিক করবেন, আর যদি সেম না হয় তাহলে এইখানে আপনার নিজস্ব যে অ্যাড্রেসটি রয়েছে এই উপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিতে হবে, আর নিচে আপনার এখানে পার্সোনাল অ্যাড্রেস দিতে হবে। তো আপনার ব্যবসা প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং আপনার অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এটা টিক করে দেবেন, আর যদি সেম না হয় তাহলে এখানে আলাদাভাবে আপনাদের লিখতে হবে। তো এখানে আমি টিক করে দিচ্ছি যেহেতু আমার সেম। এরপর আপনাদের এখানে বাউন্ডারি ডিটেলস দিতে হবে, অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কি কি রয়েছে সেই ডিটেলসটা আপনাকে এখানে বসাতে হবে। তো আপনারা এটা বসিয়ে দেবেন। আমি জাস্ট ভিডিওটিকে তাড়াতাড়ি করার জন্য এখানে এনে লিখে দিলাম আপনাদের বোঝানোর জন্য। এখানে অর্গানাইজেশন ডিটেলস এর আন্ডারে আপনাকে নাম্বার অফ এমপ্লয়ি, অর্থাৎ আপনার দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে কতজন কাজ করে সেটা দিতে হবে এখানে। দেওয়ার পর ইনভেস্টমেন্ট লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার, গত ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার ইনভেস্টমেন্ট কত ছিল, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। রেভিনিউ ইনকাম, লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার ইনকাম কত ছিল সেইটা এই ঘরে বসাতে হবে। এখানে বসানোর পর ক্যাটাগরি অফ ফিস এখানে আপনাদের চুজ করে নিতে হবে। ক্যাটাগরি অফ ফিস নট পেইং প্রফেশনাল ট্যাক্স, এইটাই সিলেক্ট করে নিলাম আমি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফিস 150 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। আর দেখুন এখানে লেখা রয়েছে ফিস ফর 3 ইয়ার্স আপ টু 2027-2028। তো আমার ফর্মটা পুরোটা ফিল করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফর্মটা পুরোটা ফিল করে নেবেন। করে নেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি রয়েছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আমাদের এখানে আইডি প্রুফ আপলোড করতে হবে। এটা কিন্তু অবশ্যই পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবং 200 কেবির মধ্যে। আইডি প্রুফ যেটা দেবেন সেটা 200 কেবি এবং ল্যান্ড রেকর্ডস, অর্থাৎ আপনি যে জায়গায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি রয়েছে সেইখানকার ল্যান্ড রেকর্ডস আপনাকে আপলোড করতে হবে। সেই ল্যান্ড রেকর্ডস কিন্তু পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবং 512 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো আমি এখানে আইডি প্রুফ আপলোড করার জন্য এখানে যে চুজ ফাইল অপশনটি রয়েছে এই চুজ ফাইল অপশনে আমি ক্লিক করে দিলাম। আমার যেখানে আইডি ফাইলটি রয়েছে সেই ফাইলটিকে আমি চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানে আপলোড অপশন যে রয়েছে এই আপলোড অপশনে আমি ক্লিক করে দিলাম। তো দেখুন আপনারা এইভাবে ল্যান্ড রেকর্ড যেটা রয়েছে সেই ফাইলটাকেও আপলোড করে দিলাম। তো দুটো ফাইল আমার আপলোড হয়ে গেলে এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। এরপর এখানে ফর্ম প্রিভিউ চলে আসবে। এরপর আমি এই ফর্মটাকে সম্পূর্ণটা একবার ভালো করে দেখে নেব। দেখে নেওয়ার পর এখানে যে ডিক্লারেশন বক্স রয়েছে এখানে টিক করে দেব। করে দেওয়ার পর এখানে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমাদের যে ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, ফিস পেইড এটা পেন্ডিং রয়েছে, অ্যাপ্লাইড পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভাল কমপ্লিটেড পেন্ডিং রয়েছে, তিনটে অপশন আমাদের পেন্ডিং রয়েছে। তো পেমেন্টটা করার পরেই এই বাকি অপশনগুলো আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে পেমেন্ট করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এরপরে ড্যাশবোর্ড অপশন রয়েছে এই ড্যাশবোর্ড অপশনে চলে আসব। ড্যাশবোর্ড অপশনে আসার পর এই যে ক্যাপ যে ক্রিয়েট ক্যাপ করেছিলাম সেই ক্যাপ নাম্বারটি আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এখানে দেখুন পে নাও অপশন রয়েছে, এই পে নাও অপশন থেকে আপনারা এখান থেকে পেমেন্টটি করতে পারবেন। তো এখানে আপনারা আপনাদের ডিটেলসটি চলে আসবে আপনাদের সামনে। তাছাড়াও আপনারা এইখানে অ্যাপ্লিকেশন ইন প্রসেস যে অপশনটি রয়েছে, আপনার যে ইউনিট ক্রিয়েট করেছিলেন সেই ইউনিটের আন্ডারে যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ইন প্রসেস এই অপশনে ক্লিক করবেন। এখান থেকেও আপনারা দেখতে পাবেন বিজনেস রেফারেন্স আইডি, এখান থেকেও আপনারা দেখতে পাবেন পে নাও অপশনটি, এখানে সম্পূর্ণ ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকেও আপনারা পেমেন্টটি করতে পারেন। পে নাও অপশনে আমি ক্লিক করে দিলাম।
করার পর এখানে প্রসিড ফর পেমেন্ট এই অপশানে আবার ক্লিক করতে হবে। এরপরে পেমেন্ট পেজ চলে আসবে। এইখানে আপনারা নেট ব্যাংকিং বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে আপনারা পেমেন্টটি করতে পারবেন। তো এইখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আপনারা যদি ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ইউপিআই ক্লিক করবেন। ইউপিআই ক্লিক করার পর এখান থেকে ফোনপে, গুগল পে, ভীম যে কোনো একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি পেমেন্টটা করে দিবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তারপরে আপনারা এখানে যে মাই অ্যাপ্লিকেশন অপশনটি রয়েছে এই মাই অ্যাপ্লিকেশন অপশনের আন্ডারে যে অ্যাপ্রুভ অপশনটি রয়েছে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে প্রথমেই আপনারা এই ট্রেড লাইসেন্সের আন্ডারে যে অপশনটি পাবেন ডাউনলোড সার্টিফিকেট অপশনটি, এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপরে আবার এখানে আপনারা এরকম অপশন দেখতে পাবেন। এখান থেকে আবার ডাউনলোড সার্টিফিকেট যে অপশনটি রয়েছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে সার্টিফিকেটটি চলে আসবে। তো বন্ধুরা বর্তমানে এইভাবে কিন্তু ট্রেড লাইসেন্স করতে হচ্ছে। ভিডিওটি আমি যেভাবে দেখালাম সেইভাবে আপনারা করবেন। আপনারা অবশ্যই খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।